আল্লাহর রাসূল বলেন, যার ভিতরে তিনটা বদ অভ্যাস আছে জান্নাতে যেতে পারবে না। যত বড় হাজি হোক, নামাজিওয়ালা হোক, যত বড় আলগা দরবেশ হোক। এক নম্বরে, যার ভিতরে হিংসা আছে। যেমন আল্লাহ কাউকে শিক্ষিত বানাইছে, আপনি হিংসা করতেছেন, আল্লাহ তারে কেন শিক্ষিত বানাইলো? আমারে করছে কি আল্লাহ? যাকে আল্লাহ সম্পদ দিয়েছে, আপনি হিংসা করে বলতে আছেন আল্লাহ তারে কেন সম্পদ দিল? তিন নম্বরে রাসূল বলেছেন, যে অহংকারী করে, ব্যবহার খারাপ করে, এমন কোয়ালিটির মানুষগুলো জাহান্নামে যাবে। সাহাবীরা সাবধান, এই বদ গুণগুলা যেন তোমাদের ভিতরে না থাকে। এবার রাসূল বলেন, আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, আমি কি বলবো জান্নাতে কারা যাবে? সাহাবীরা বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, বলবেন। আল্লাহর রাসূল বলেন, জান্নাতে তারা যাবে যারা সহজ সরল দিলের অধিকারী। সুবহানাল্লাহ বলেন, সহজ সরল দিলের অধিকারী। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ আল্লাহ মিকুনাত লাইলু নাহার, আল্লাহ আল্লাহ মিকুনাত শামসু হাজার। আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে মাল কাজে আসবে না, সন্তান কাজে আসবে না। সন্তান কাজে আসবে না, কই কি সন্তান কাজে আসবে না? মরার পরে সন্তান কাজে আসবে না। এখন আল্লাহর প্রতিনিধি হিসাবে আমি বলি, ভাই মরার পরে তো দূরের কথা, বাপ মা বাচ্চা থাকতেই তো ছেলে মেয়ে অনেক সময় কাজে আসে না। জি, সকালবেলা বাবা তার ছেলের হাত ধরে ধরে কোচিং এ নিয়ে যায়, প্রাইভেটে নিয়ে যায়, স্কুলে নিয়ে যায়। বাবায় 20 টাকা বাঁচায়া সেই টাকা দিয়া কোচিং ফি দেয়, টিফিন ফি দেয়। বাবায় চাকরি করে একটা ফার্মে অথবা কোম্পানিতে। প্রতি মাসে মাসে সিদ্ধান্ত নেয়, চাকরি আমি ছেড়ে দিব, বসের ব্যবহার খারাপ। কথা ঠিক না? সারাদিন ক্লান্ত শ্লান্ত শরীর নিয়ে যখন ঘরে আসে, সন্তানের চেহারা দেখার সাথে সাথে চিন্তা করে, চাকরি যদি ছেড়ে দেয় আমার ছেলেটার টাকা কে দিবে? সন্তানের চেহারার দিকে তাকাইয়া বসের ধমকগুলা বাবায় নীরবে হজম করে আর গোপনে গোপনে কাঁদে। একে বলে বাপ। এই ছেলেটা লেখাপড়া করার পর শিক্ষিত হয়, পরীক্ষার ফিস দিবে, টাকা নাই। মা কানের দুল বিক্রি করে, নাকের ফুল বিক্রি করে, স্বর্ণের আংটি বিক্রি করে, গোপন স্টেজেই টাকা ছিল সেগুলাও মা পুরাটাই ছেলের হাতে দিয়ে দেয়। এই ছেলে লেখাপড়া দেশে শেষ করে বাহিরে যায়, কানাডায় ডিগ্রি নেয়।